বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে 2 অ্যাপ। কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এছাড়াও অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন তারা। রাজধানীতে গত বুধবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার 244 জনের মধ্যে 1.5 শতাধিক ব্যক্তিকে টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করতে দেখা গেছে বলে সরকারি বৈঠকে জানা গেছে। রোববার 27 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয়। বৈঠক আলোচনা হয় আপাতত রাতে 2টি অ্যাপের ব্যবহার সীমিত করা যায় কিনা এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর টেলিগ্রাম ও বোটিম বাংলাদেশে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। বৈঠকে জানানো হয় সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর এসব যোগাযোগ মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারেন। এ কারণে অ্যাপ দুটির ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন প্রাপ্তি নিয়েও আলোচনা করা হয়। বুধবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুঠোফোন বিশ্লেষণ করে দেখা গেছে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সভায় যোগ দেওয়ার প্রমাণ মিলেছে। এই অবস্থায় জামিন প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা। পুলিশ সদর দপ্তরে হিসাব অনুযায়ী গত 13 মাসে ফ্যাসিবাদীদের সঙ্গে জড়িত অভিযোগে 44,472 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 73% অর্থাৎ 32,331 জন জামিন পেয়েছেন। বৈঠকে বলা হয় স্থানীয় পর্যায়ে অনেক পাবলিক প্রসিকিউটর, পিপি, আইনজীবী সমিতি ও রাজনৈতিক নেতারা জামিন প্রক্রিয়ায় ভূমিকা রেখেছেন। এখান থেকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামিনের বিষয়টি আরও কঠোরভাবে দেখা হবে এবং জেলা প্রশাসকদের সতর্ক করা হবে।